আসসালামু আলাইকুম। আশা করি আপনারা মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবথেকে বেশি যে প্রশ্ন আমার কাছে থাকে সেটা হলো ফান্ডামেন্টাল অফ ফিন্যান্সের কোন কোন চ্যাপ্টারগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ বেশি আসে এবং পাশ করার জন্য কোন কোন অধ্যায়গুলো আমাদেরকে করতে হবে। তো এই প্রশ্নের প্রেক্ষিতে আপনাদের উত্তর নেওয়ার জন্য আমি অলরেডি বোর্ডে সবগুলো চ্যাপ্টার লিখে ফেলেছি এবং চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের মূলত ম্যাথের জন্য এই কয়টা চ্যাপ্টার আছে: টাইম ভ্যালু অফ মানি, ভ্যালুয়েশন অফ লং টার্ম সিকিউরিটি, রিস্ক অ্যান্ড রিটার্ন, ক্যাপিটাল বাজেট, কস্ট অফ ক্যাপিটাল, শর্ট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং, মিড টার্ম ফাইন্যান্সিং। আমরা 2019 সাল, 2020, 2021 এবং 2022 সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করেছি। এই প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনাদের টাইম ভ্যালু অফ মানি থেকে প্রায় প্রতি বছরই 14 মার্ক 8 মার্কের প্রশ্ন থাকে। ভ্যালুয়েশন অর্থাৎ বন্ড ভ্যালু, স্টক ভ্যালুয়েশন যে অধ্যায়টা, সেখান থেকে প্রতি বছর 4 মার্ক, সর্বশেষ 10 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের অধ্যায় রিস্ক অ্যান্ড রিটার্ন থেকে প্রতি বছরই 10 মার্কের প্রশ্ন থাকে। আপনাদের পরবর্তী অধ্যায় ক্যাপিটাল বাজেটিং থেকে প্রতি বছরই 10 মার্কের প্রশ্ন থাকে। কস্ট অফ ক্যাপিটাল থেকেও প্রতি বছর 10 মার্কের প্রশ্ন আপনাদের আছে। শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে কোনো বছর 10, কোনো বছর 4, কোনো বছর 8 মার্ক। মিড টার্ম ফাইন্যান্সিং থেকে 19-এ 10, 20-এ আসেনি, 21 এবং 22-এও কিন্তু আবার 10 মার্কের ম্যাথ এসেছে। লং টার্ম থেকে কোনো ম্যাথ আসে না। তো এটা হচ্ছে আপনাদের প্রশ্নপত্র বিশ্লেষণ। আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে কোন কোন অধ্যায় ঠিক আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টি বলতে চাই, মোটামুটি পাস বা খুব ভালো রেজাল্টের জন্য 5টা থেকে 6টা অধ্যায় ভালো করে করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনাদের এখানে আবার থিওরি আছে। খ পার্টে থিওরি আসে 16 মার্কের, গ পার্টে কোনো সময় 20 মার্ক, কোনো সময় 30 মার্কের থিওরি আসে। তো থিওরি তো আপনি লিখতেই পাচ্ছেন, এর পাশাপাশি ম্যাথগুলো দেখতে হবে। তবে খুব ভালো রেজাল্টের জন্য আমার মনে হয় ম্যাথের উপরেই বেশি ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। কারণ থিওরি ভালো করে লিখলেও হয়তো নাম্বার কিছুটা কাটা যাওয়ার সম্ভাবনা থাকে, ম্যাথে সেই সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এজন্য অন্তত 4টা বা 5টা অধ্যায় খুব ভালো করে করবেন। আর যারা শুধুমাত্র পাস করতে চান, শুধুমাত্র পাস, তাদের জন্য আমি বলবো যে অন্তত 4টা অধ্যায় আপনি দেখে যান। আপনি এখান থেকে টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টা দেখবেন যারা শুধুমাত্র পাস করতে চান। আপনি রিস্ক অ্যান্ড রিটার্ন অধ্যায়টা দেখবেন যারা শুধুমাত্র পাস করতে চান। ক্যাপিটাল বাজেট অধ্যায়টা দেখবেন। মিড টার্ম ফাইন্যান্সিংটাও দেখতে পারেন, কারণ মিড টার্মে মাত্র আমাদের শাহরিয়া ম্যাথে একটা ক্লাস করলে মিড টার্মের সবগুলো নিয়ম আপনি ইনশাল্লাহ পারবেন। তো মিড টার্মেরও আপনি অধ্যায়টা দেখে যেতে পারেন। এর পাশাপাশি শর্ট টার্মও কিন্তু সহজ একটা অধ্যায়, ভ্যালুয়েশনও খুবই সহজ একটা অধ্যায়। যদি সুযোগ থাকে শর্ট টার্ম, ভ্যালুয়েশন অফ লং টার্ম সিকিউরিটি, এই অধ্যায়গুলো আপনি দেখে যেতে পারেন। ঠিক আছে? তো অন্তত 4টা অধ্যায় অবশ্যই ভালো করে দেখে তারপরে আমাদেরকে পরীক্ষার হলে যেতে হবে, যারা মোটামুটি শুধু পাস করতে চান। এর পাশাপাশি আপনার যে খ পার্ট আছে, যেখান থেকে 16 মার্কের কোশ্চেন আপনি পাবেন, সেটাও দেখে যেতে হবে। গ পার্টে আপনি 20 মার্কের কোশ্চেন পাবেন। তো এটা হচ্ছে আপনার প্রশ্ন। আপনারা আমাদের কাছে এটাই জানতে চেয়েছিলেন যে কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনি অ্যানালাইসিসের মধ্য দিয়ে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদের খ পার্টের জন্য, গ পার্টের জন্য আর হচ্ছে ম্যাথের জন্য আমরা কিন্তু সাজেশন দিয়ে থাকি। আমাদের সাজেশনটা সবার জন্য ফ্রি একদম। যারা আপনারা সাজেশন পেতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, দিয়ে আপনার ডিপার্টমেন্ট, ইয়ার আর সাবজেক্টের নামটা লিখবেন যে আপনি কোন সাবজেক্টে সাজেশন পেতে চাচ্ছেন। আমি অবশ্যই ফ্রি টাইমে আপনাকে সাজেশন পাঠিয়ে দিব। অথবা শাহরিয়া ম্যাথ ফেসবুক পেজেও কিন্তু আপনি সাজেশনগুলো পেয়ে যাবেন। আর যারা আমাদের কাছে পেইড কোর্সে ভর্তি হতে চান তারা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারেন। খুবই অল্প টাকাতে আপনি সম্পূর্ণ 1 বছর পড়তে পারবেন। আমাদের সবগুলো ক্লাস লাইভে হয়ে থাকে, পাশাপাশি সবগুলো ক্লাসের রেকর্ড থাকে, যে কোনো মুহূর্তে রেকর্ড ক্লাস দেখা যায়। আমরা একটা লেকচার শিট প্রোভাইড করি, এছাড়াও একটা করে অধ্যায় শেষ হলে অধ্যায় ভিত্তিক একটা করে পরীক্ষা আমরা নিয়ে থাকি। আর যদি আমাদের ক্লাসেও ম্যাথ করা অবস্থায় কোনো ম্যাথের সমস্যা হয়, সেটা মেসেঞ্জার থেকে আমাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের বিষয়। তো এখন হাতে যে সময় আছে, এই সময়টাকে প্রপারলি আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রথমত আগে আপনি অধ্যায় সিলেক্ট করবেন, যে কোন কোন অধ্যায়ের ম্যাথ পড়তে চাচ্ছেন সেটা খাতায় লিখে ফেলেন, অধ্যায়ের নামগুলো, যে আমি এই অধ্যায়টা
শেষ করতে চাই। এরপরে সেই অধ্যায়ের কোন কোন ম্যাথগুলো বেশি আসে তার জন্য আপনি শাহরিয়া ম্যাথের হেল্প নিতে পারেন। আমরা আপনাকে সেই ম্যাথগুলো পাঠিয়ে দিব, ইনশাল্লাহ বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন, ভালো কিছু হবে। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান ফোন করতে পারেন আরো বিস্তারিত জানতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।